জিন্দার পরিষ্কার আল্লাহ ভাইরা পর্দা তোর আড়ালে মাফিক শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচ্ছে মাতার মা ও বোনেরা, আমার ছোট ছোট ভাইয়েরা, সমবয়সে তিনি সমবয়সে বন্ধু, আমার বন্ধু বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আপনার এবং বসা সুযোগ করে দিয়ে, তাতে আপনারা খুশি না জানেন না বেশি তারা এখনো আসতে পারে না, শুয়ে পড়েছে ছোঁয়ার জন্য, অথবা প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি দেন, ওরাও খুশি, ওরাও মধ্যে হচ্ছে, ও মেলার মধ্যে ঘুরঘুর করতেছে, অথবা ঘুম করতেছে, অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত জয় দিচ্ছে। আমি বলতে বক্তারা তত্ত্ব পুষ্টি গুরুদের মেলার মধ্যে করে নাই, ঘুম করে নাই, ফেসবুক কাঁদে নাই, ফেসবুক কাজ কোরআনের একটা হক আছে, মুসলিমের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছে, তার জন্য আল্লাহর কাছে ব্যবস্থা হয়তো করতে হবে। ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলের সমস্যায় উচ্চ পর্যায়ে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদু তাকরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠায়, যে নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেলে আসছে আদিমে যেত। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, দুই হাত টান করে তাকবীরের সাথে দেখালে দেখি। আপনারা এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ার যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানিয়ে ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাচ্ছি তাই লক্ষ্য করি দরুদ ও সালাম। সকলেই করুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাবেন ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলো বাচ্চা আনসারের জন্য খাস করে দোয়া করুন। প্রথমে বলেও যে হাদিস থেকে বাক্য ভিত্তিক দু চারটি কথা আমার উনি বাবা বাবা আমার সৃষ্টিকর্তা না বিধান দাতা আমার অনেক জায়গা আমার জবান থেকে যেন বের করে দেয় সকলে বানামি। আর একবার বলুন, জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া পেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এটা বেহেশতের বাগান, এই বাগানের মধ্যে সব মানুষ থাকতে পারবে না, মসজিদ থাকতে পারবে কি কর। তারপরে আপনাদের হাফিজিয়া মাদ্রাসায় এবং যৌথ কবরস্থানের উন্নতি করে। অনেক মানুষ চিন্তা করতেছে মাদ্রাসা দিছে দিছে কবরস্থানের সামনে দিল কেন? এই কবরস্থানে একদিন নেই একদিন আসতেই যত বড় মাস্তান হোক, ওরা চিন্তা করতেছে বারবারই কবরস্থানে যাবো, আসলে একবার আসবো। ওরা একবার এসে ব্যক্তি দিয়ে থাকবে, এইভাবে থাকবে, কিন্তু ওরা বারবার আসতে রাজি। গ্রামের এমনও বড় আসতে আসে না, এরকম লোক আসে না। মানুষ মরে গেলে প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে কবরের মধ্যে তিনটা করে প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম প্রশ্ন করবে মান রব্ব কা, তোমার রব কি? সুবহানাল্লাহ। আমার দিনও কা, তোমার দিন কি? আমার নাবিও কা, তোমার নবী কি? যখন এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিবে, এরপরে বলবে এগুনি, ফেরেশতারা বলবে এগুনি পাইছো কোথায়? তখন বান্দা বলবে আমি কোরআনের মধ্যে। প্রশ্ন হলো কয়টা? চোখে দেখেন না কয়টা? জ্বর হেরে না, পিছন দিকে বলতেছে, জ্বর পিছনে কয়টা? প্রত্যেকটা মানুষের প্রশ্নের সম্মুখীন হতেই হবে, মাপ নাই। প্রত্যেকটা মানুষ দুনিয়ায় যতগুলি মারা গেছে প্রত্যেকটা মানুষের কবরের সওজবের জবাব ফেরেশতারা নিবে, কিন্তু একজন মানুষের কবরের সওজব নেয় নাই। সুবহানাল্লাহ জোরে কওয়া। সেই লোকটাকে জানেন? আমি জানি, আপনারা জানেন, এদিকে কথা বলতেছেন না। দুনিয়া সব কম দেবী বলা লাগবে, প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরের সওজব হবে। আমারও খাতের করবে না। রাবিয়া বস্তি মারা গেলেন কবরস্থ করলে,
ফেরেশতা এসে বলতেছে তোমার রব বোকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বসে বলতেছে আপনি কে? তো বললাম পাওয়ারটা কি না না, এরকম পাওয়ারের মহিলা বাংলাদেশে আছে না? কি কেন আছে না? কিন্তু সে কোন নাই না, আমি কি তাই বলতেছি নাকি? তার যেখানে যাওয়ার দরকার সে সেখানেই, নকিবে ওখানে ছিল, ওখানে গেছে। খালি প্রত্যেকটা মানুষ মারা গেলে কবরে সহজব হবে কি হবে না? রাবিয়া মারা গেছে। আমাদের দেখে নারীদের পাওয়ারটা কি? আমাদের নারী নারী মিল নাই। আজকে যদি নারী নারী মিল থাকতো, মহব্বত থাকতো, আমাদের কপালে এত দুঃখ আসতো। আর যদি কোন হুজুর তার বাস্তব, হ্যাঁ বাস্তব আছে। আপনি বাসে ধরবেন, আপনি বসে আছেন সিটে, একজন মহিলা গেলি, অনেক লোক অনেক পুরুষ দেখছে সিট ছেড়ে দিয়ে মহিলা বসার জায়গা করে দেয়, কথা কথা। আর ওই তাকরা সময় মহিলা বসে আছে, সিটে বসে আছে, একজন 80 বছরের বুড়ি, মানে বুড়ি মহিলা যা থরথর করে কাঁপতেছে, ওর লাতা লাতা করে চা দেখবে, তা উঠবে না। এমন হিংসু, ঠিক ঠিক বাড়ির যায় অনেক কার দিকে যাচ্ছে কথা। ড্রাইভার যখন ব্রেক করে, ওই গড়ি দিয়ে ওই মহিলা ব্রেকে চাপ সহ্য না করতে পারে, গড়ি দিয়ে পিছনে চলে যায়, কিন্তু ওই মহিলা উঠবেন। খালি কি ঠেটা, একদম 17 বছর হবে না, কতক্ষণ 17 বছর, আর একজন 10 বছর আবার দাঁড়াইছে। আজ বাদে কাল মরে দেবে, ওনাকে রাষ্ট্রবাদী বানা রাখলেই তো ভালো হইতো, সুবহানাল্লাহ জোরে কর। আর ওই বুড়ো মানুষের 3 জায়গা দাঁড় করে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে, জোরে কথা নেই। না এই কথা বললি কেউ লোক বড় বড় চোখ করে, এই তো হুজুর রাজনীতি, না না আমার রাজনীতি করার টাকা পড়ছে, জীবনে আপনার এলাকা আমি মহিলা মার্কা দাঁড়াবো নাকি? আমার মনকে নাকি বেরোচ্ছে বলে রাবিয়া, বলো তোমার বাক্যে রাবিয়া বসে বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ জোরে কথা। ফেরেশতা দেখে বলে রাবিয়া তুমি চেনো না, আমি হচ্ছি মুনকার কি ফেরেশতা, তোমার কবরের সংযোগের জন্য আসছি। ও আপনি মুনকার নাকি ফেরেশতা, আমি আপনার কোনোদিন দেখিনি। আপনার মনকে নাকি ফেরেশতা দেখছে? আমি দেখিনি, পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ। রাবিয়া বসে বলি উত্তর করছি, রাবিয়া আমার ফেরেশতা রে, কি জন্য তুমি আমার কবরের মধ্যে আসছো? রাবিয়া বলতে বলতে ফেরেশতা বলতেছে রাবিয়া আমি আসছি তোমার কবরের সংযোগের জন্য, আমি বলছি বলো তোমার রবকে। রাবিয়া বলতে বলতেছে আমি যদি বলি রব আমার এই যে বুড়া মানুষ বুঝে দেবে, এই যে না না মুরব্বী কলি দোষ আছে না, দাঁড়িয়ে আছে, যাও একবারে যাও। আমার খুব খারাপ লাগতেছে নাকি? মা হবে একটু জোরে কর। আমি যদি বলি আমার আল্লাহ, আল্লাহ যদি বলে আমি আমার বান্দি, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস আমি রাবিয়া আমার আল্লাহ কি করে কর। রাবিয়া বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বলছে আমার বান্দি না, অতএব আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আল্লাহ কি হই। সুবহানাল্লাহ করে কর। এখন আমি আপনি মারা গেলাম, কবরের মধ্যে ফেরেশতা এসে যদি বলে তোমার রব কে, যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলো আমার বান্দা না, তাহলে অবস্থাটা কি হইতে পারে কবরের মধ্যে? কর এমন একটা কাজ করে দিতে হবে যে কবরের মধ্যে গেলেও যেন আল্লাহ যেন বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কবরের মধ্যে যেন আমরা আল্লাহর বান্দা হই, আল্লাহ যেন এই স্বীকৃতি দেয়, যদি বলুন আমি, নইলে কোনো গতি নেই। আল্লাহ আল্লাহ বেতন করি, যদি আল্লাহ যদি আমার বান্দা আমাকে যদি বান্দা বান্দা যদি না করে, তাহলে কোন লাভ হবে? এবার আমি বলছি বললে রব আমার আল্লাহ, যদি আল্লাহকে বলি আল্লাহ আমার রব, আল্লাহ যদি বলেন আমি আমতি আমার বান্দি নেওয়া, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবি আমার আল্লাহ কি হই।
এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ বহুত নারী পুরুষের কবরের সওগাত নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই বিয়েটাকে আল্লাহ বলে, ফেরেশতা উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমী। ফেরেশতারে উঠে আয়, আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়, আর আমার রাবিয়াকে প্রশ্ন করিস না, আমার রাবিয়াকে আরামে ঘুম পাড়তে দে, আমার রাবিয়ার কবরের সওগাত আমি আল্লাহ নিজে দিতে চাই। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে ঘরে একটা একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সওগাত কে দিয়ে? এই রাবিয়া স্বামীর উপরে যে অত্যাচার করে, সংসার সালা পুরুষ জাতি নারী লাগাই প্যাস, প্রত্যেক বাড়ি হয় গো খেলা আলি পারি সেরা বেশ, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা নাই কে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। পিটি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেকে দুঃখ বিষাইয়া মরে। প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। সব আছে করবো নেই। আল্লাহ বলছে তুমি আল্লাহর বান্দি, সুবহানাল্লাহ। বলো রাবিয়া তোমার নবী কে? রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি বলে রাবিয়া বস্তি আমার উম্মত নাও, অতএব আমার নবীর কাছে জিজ্ঞেস করে দেখো আমি রাবিয়া আমার নবী কি হই। এবার ওখানে কি ফেরেশতা সোনার মদিনা আল্লাহ নবীর কাছে খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে রাবিয়া বস্তি মারা গেছে এই মেয়েটাকে। এবার ফেরেশতা আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বলবে, ফেরেশতা উঠে আয়, রাবিয়ার কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক, আমার কেমন প্রেমিক। আমার রাবিয়া আপনার আমি আমার আল্লাহর ইবাদত করছি, আর আমি নবী আমার উপরে প্রত্যেক দিন 1000 আমার দরুদ শরীফ পাঠ করেছে। কোন ব্যক্তি যদি আপনার প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রিতে বাদাম আপনার 12টার পরে উঠিয়া আপনার 2 রাকাত বাদাম আপনার 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া জায়নামাজের উপর বসিয়া 1000 বার যদি দরুদ শরীফ পাঠ করে, 1000 বার দরুদ পাঠ করিয়া এই লোকটা আপনার যদি এই লোকটা যদি বাদাম ঘুমিয়ে পড়ে, ওই দিন যদি বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবারে রাত্রিতে আপনি এই সুযোগটা নিবেন, এই সুযোগটা নিবেন, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে। রাত 12টার পর উযু দিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন, তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর নবীর উপরে আপনার 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন, একবার কম নাও বেশি না। নবীর উপরে দরুদ পড়তে পড়তে ডানে কাতে যদি আপনি ঘুমিয়ে পড়েন, ওই বৃহস্পতিবারে রাত্রিতে বিশ্ব নবীর সাথে যদি সাক্ষাৎ না হয়, পুনরায় আবার বৃহস্পতিবার রাত্রিতে আপনি এরকম করে সুযোগ নেন, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, এরপরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ ডান কাতে শুইয়া রাসূলের উপরে দরুদ করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন, বিশ্ব নবীর সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি না হয়, নবীর সাথে যদি তোমার দেখা না হয়, আপনাদের বার্মির জুতো আর আমার গাও, বুঝো কত কয়েক, কিন্তু কাজ করা লাগবে 4টে। যেরকম কয়টা 4টে কাজ করতে হবে, 4টে জিনিস সারিয়ে দিতে হবে, 4টে আমল, 4টে কাজ করা লাগবে। 4টে জিনিস যদি কেউ যদি সারিয়ে দিতে পারে, নবীর নামে দরুদ পড়তে পড়তে এইরকম তাহাজ্জুদ নামাজ পড়ে এইরকম করে 1000 বার দরুদ পড়ে ঘুমিয়ে পড়লে আপনার আল্লাহর নবীর সাথে বাঁধন 3 সপ্তাহে তার দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আশিকুকা বুলাগানো সুন্নাশিকুকা কামনি ওয়ারহামনি বুল্লা
লাগানো আসে নৌকা কান্দেহি, আসে নৌকা কান্দেহি। আশিক না হলে প্রেমিকের মাথাটা বোঝা যায় না, প্রেমিকের না হলে বাদাম প্রেমিকের কবর দাঁড়াবা না। এই জমিনে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক হবে, ও বাজার নবী ওই লোকটাও যদি মারা যায়, কবরের মধ্যে যখন তিনটে প্রশ্ন করবে, সরাসরি রসুলের ছবি থেকে রসুলকে বাদান কবরের মধ্যে বাদান হাজির করা হবে। সুবহানাল্লাহ। থেকে সুন্দর সুরময় একটা পথ মদিনার থেকে বাংলাদেশ পর্যন্ত একটা রাস্তা করে দিবে, রসুলকে দেখানো হবে। ও বাবা, কবরের মধ্যে যদি রসুলকে দেখানো হয়, ওই লোকটার কবরের গোড়া দাঁত মাফ করে দিবে কে? আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, আশিকে আল্লাহ মাসুকে মুহাম্মদ, জামালে খোদায় কামালে মুহাম্মদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার রাবিয়া, আল্লাহ নবী বললেন ফেরেশতা উঠে আয়, আমার নবী আর কবর থেকে উঠে আয়। আমি নবী জানি আমার রাবিয়া আমার কেমন প্রেমিক। রাবিয়া সারা রাত আপনার তাহাজ্জুদ নামাজ পড়ি আমি নবী আমার উপরে 1000 বার দরুদ শরীফ পাঠ করতে, যখন দরুদ পাঠ করতে করতে যখন চোখে যখন তন্দ্রা আসে, ঘুম আসে, রাবিয়া ঝুমিয়া ঝুমিয়া বাদাম পড়িয়ে গেছে। রাবিয়া বলে করতে আমার ইবাদতে ডিস্টার্ব করবি। রাবিয়া বলতে কি করলে, নিজের চুলটা রশি দিয়া বাগ দিয়া ঘরের আড়ার সাথে দলনার সাথে তীরের সাথে বেঁধে রাখলেন। আর আল্লাহ নবীর উপরে বাদাম দরুদ করতে করতে যখন চোখে তন্দ্রা আসে, ঘুম আসে, ঝুমিয়ে পরে শুলে টান লাগে, রাবিয়া বস্তির ঘুম ভাঙিয়ে যায়। রাবিয়া বস্তি বলে চোখে ঘুমাছিস না, ওই দিন আরামে ঘুমাবি যেদিন ওই মাটির কবরে যাবি। যেরকম সুবহানাল্লাহ। সারা রাত ইবাদত করতে আল্লাহকে রসুলকে খুশি করবার জন্য। আর আমাদের রাবিয়ারা সারা রাত বাজান আপনার ফেসবুকের মধ্যে বাজান লিখতে আছে, মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে ছাড়ারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াই আমি আর ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া ফেলে ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, কদরের তুমি আর পাইল না। ছেলের মতো ছেলে আর বিয়ের মতো নিয়ে ফোন দিয়ে বাজান রাস্তা দিয়ে বাজান হাইতে যায় আর দেখায়, দেখো আমার কাছে মাল আসে।